দফা অথবা মৃত্যু। পুলিশের হামলার বিচার আগে যদি না করা হয় আমরা জগন্নাথ বিশ্ব রেস্টুরেন্ট কখনোই আমরা এই রাজপথ ছাড়ব। বৈষম্য নয়, সাম্যের পথে আসুন। জগন্নাথকে হেয় প্রতিপন্ন নয়, জগন্নাথকে সমমর্যাদায় আপনারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। সারা বাংলাদেশ সবাই জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গত 20 বছর যাবৎ কি পরিমাণ নিপীড়িত হয়েছে, কি পরিমাণ বৈষম্যের শিকার হয়েছে। আপনারা সবাই অনেক কথা শুনেছেন, অনেক কিছু শুনেছেন, অনেক দাবি দেওয়া শুনেছেন, কিন্তু আজকের এই অবস্থানে দাঁড়িয়ে যদি আমাদের দুপুরের পরে অনশন যেতে হয় তাহলে আমাদের স্টেটমেন্ট একটাই, 3 দফা অথবা মৃত্যু, নো মোর ওয়ার্ডস। তারা একটা যৌক্তিক আন্দোলন করেছে, আমরাও যৌক্তিক আন্দোলন করতেছি, কিন্তু একজনের প্রতি সদয় আমাদের প্রতি কেন নির্দয়? আমরা কেন বৈষম্যের শিকার হব? আমরাও তো বাংলাদেশের নাগরিক। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা আন্দোলনে সাপোর্ট দিয়েছি। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ডাকে না গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো আন্দোলন হয় নাই। এটা শুধুমাত্র 71 না, সে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 পর্যন্ত, ইভেন আজকে 2025 পর্যন্ত এই বাস্তবায়ন হয়ে এসেছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা সাপোর্ট দিয়ে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা আন্দোলন যদি সাপোর্ট দিয়ে থাকি, তাহলে কেন আজকে আমাদেরকেই শুধুমাত্র বৈষম্যের শিকার হতে হচ্ছে? তারা কেন আমাদেরকেই শুধুমাত্র বৈষম্যের শিকার করতেছে? আমি উদাত্ত আহ্বান জানাবো, বৈষম্য নয়, সাম্যের পথে আসুন। আমি আবার বলি, বৈষম্য নয়, সাম্যের পথে আসুন। জগন্নাথকে হেয় প্রতিপন্ন নয়, জগন্নাথকে সমমর্যাদায় আপনারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আমরা যেদিন আন্দোলন শুরু করি সকাল 11টায় লং মার্চ করে আসি, তো সারাদিন কোনো নেতাকর্মীদের খবর নাই, স্ট্যাটাসের খবর নাই। কিন্তু যখন মাহবুব সাহেবের ওপরে আক্রমণ হলো, আমি আক্রমণ বলবো না, এটা অনিচ্ছাকৃত ভুল, এটা অনিচ্ছাকৃত ভুল বশত তার মাথায় ক্ষোভের বহিঃপ্রকাশের ফলে তার মাথায় একটা বোতল নিক্ষেপ করা হয়েছিল। তারপরে ঠিক দেখলাম আমাদের কিছু নেতাকর্মী যারা আমাদের 24-এ আমাদেরকে লিড দিয়েছেন, আমরা তাদেরকে সাপোর্ট দিয়েছি। লিডাররা থাকে যারা নেতাকর্মী তাদের সাপোর্টে। কোনো নেতাকর্মীর সাপোর্ট ছাড়া কোনো নেতা তৈরি হইতে পারে না। কর্মীর সাপোর্ট আছে বলে নেতা তৈরি হইতে পারছে। তো আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে নেতা বানাইছি। তো তারা দেখলাম আমাদের প্রতি এমন স্ট্যাটাস শো করলেন যে আমরা এখানে সন্ত্রাস হিসেবে পরিচিত হইলাম, আমাদেরকে সন্ত্রাস হিসেবে প্রমোট করা হলো। এই বৈষম্য কেন? আমরা তো সন্ত্রাস না, আমরা যৌক্তিক দাবি নিয়ে এখানে এসেছি, আমরা অন্য কিছু নিয়ে আসছি না। এখানে বোতলকাণ্ড প্রথমত হচ্ছে মাহবুব সাহেব এখানে এসে হয়তো হতে পারে, এই যে ন্যারেটিভগুলো হয়তো হতে পারে, হামলার বিষয়ে তিনি বললেন হয়তো হতে পারে, তখনই সবাই ভুয়া ধ্বনি দেওয়া শুরু করলো। আমার মনে হয় যৌক্তিক। তিনি কেন বলবে যে হয়তো? তিনি রাষ্ট্রের একজন দায়িত্বশীল পর্যায়ে আছেন, তার মুখে তো এইসব কথা শোভা পায় না। আমরা শান্তিপূর্ণভাবে আসছিলাম, আমাদের উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে। তিনি যখনই বলছেন হয়তো হইতে পারে, তখনই আমরা হয়েছে লাউড অ্যান্ড ক্লিয়ার। যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেই ছেলেকে আইনের আওতায় আনা হয়, তাহলে অবশ্যই পুলিশের যে বর্বরোচিত হামলা, আমরা যে আওয়ামী লীগের আমলে যে হামলা দেখেছি পুলিশের, সেরকম যে হামলা হয়েছে, সেই হামলার বিচার আগে, তারপরে ওর বিচার করা হবে। কিন্তু পুলিশের হামলার বিচার আগে যদি না করা হয়, আমরা জগন্নাথ বিশ্ব রেস্টুরেন্ট কখনোই আমরা এই রাজপথ ছাড়ব না।